চাঁদপুর বাস স্ট্যান্ডে এখনো একটা ল্যাংটা পাগল আছে, ইংরেজিতে কথা বলতে পারে, দেখতে রাজপুত্রর মতো মনে হয়, ইংরেজিতে লিখতেও পারে, কথাও বলতে পারে। মানুষ যদি তাকে বলে কিছু খাইছো, সে ইংরেজিতে উত্তর দেয়, প্রত্যেকটা কথা সে ইংরেজিতে বলে, অথচ পাগল হয়ে গেছে, ল্যাংটা অবস্থায় বসে থাকে। মানুষ দূর থেকে একটা চিরা কাপড় টাপড় দিয়া সতরটা কোনো মতে ঢেকে দেয়, লজ্জার ব্যাপার। স্থানীয় মানুষগুলা বলে এই যুবকের কপালে মায়ের অভিশাপ লাগছে, মায়ের অভিশাপ এমন ভাবে লাগছে রব্বুল আলামিন পাগল বানায়া দিছে। মায়ের বরদোয়া অ্যাটম বোমের মতো কাজ করে। মা যদি খারাপ হয় তারপরও সে তোমার মা, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে তোমার মা, সে থাকবে তোমার মাথার উপরে। খবরদার সন্তান, সফলতা যদি চাও মায়ের পায়ের কাছে যাও। এলাকার মানুষ বলল, হুজুর এর অধপতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ মায়ের বরদোয়া লাগছে, ও মায়ের কষ্ট দিয়েছে। ও একজন শিক্ষিত ছেলে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইত। বাবা অল্প বয়সে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে। মা এই ছেলেটা নিয়েই তার জীবন যৌবন পার করেছে। বাড়ির জায়গা বিক্রি করে সন্তানটারে লেখাপড়া করাইছে। এই সন্তান ঢাকায় গিয়া একা একা গোপনে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করেছে। বিবাহ করার পর মেয়েটারে বাড়ি নিয়ে আসছে, মায়ের সাথে রাখতেছে। প্রতিদিন মার শাশুড়ির যুদ্ধ লাগে। কখনো কখনো শাশুড়ির ভাষা খারাপ হয়, কখনো কখনো বউয়ের ভাষা খারাপ হয়। কথা ঠিক না ব্যাঠিক? দোষ দুইজনেরই কম বেশি থাকে। বউ কখনোই শাশুড়িকে মায়ের মতো মনে করতে পারে না, মা কখনো পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করতে পারে না। এ কারণেই ঝগড়া বেশি লাগে, ঝগড়া লেগেই থাকে। বউ শাশুড়ির ঝগড়া আর মারামারির কারণে অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে যায়। কোন দিকে যাবে, একদিকে মা আর একদিকে বউ, এটা একটা জটিল জিনিস। এটার সমাধান নিজেকেই করা লাগবে, অন্য কেউ করতে পারবে না। ঘটনাক্রমে একদিন রাত্রে ঘরে আইসা স্ত্রী বলতে আছে, স্বামী আমার, এই ঘরে আমি থাকবো না, হয় তোমার মা থাকবে। যদি আমাকে রাখো তাহলে মাকে বের করে দিতে হবে, আর যদি তোমার মাকে রাখো তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আমি এখানে থাকবো না। যুবক এবার রাগান্বিত কণ্ঠে মায়ের কাছে গিয়ে বলল, মা তোমাকে একদিন সময় দিলাম, এই ঘর থেকে তুমি দূরে কোথাও চলে যাও, অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকো। এবার মা বলতে আছে, সন্তান এই ঘরটা তোমার বাবাই বানাইছি, তুমি বানাও নাই। এই ঘরে আসছি আমি, তখন দেখছি তাল পাতার ঘর, তোমার বাপ কষ্ট করে করে বিল্ডিং বানাইছি। এখন তুমি নতুন বিবাহ করছো, তুমি নতুন বাড়ি ঘর বানাও, আমাকে তাড়ায় দেওয়ার তো অধিকার তোমার নাই। কথা কন না কা? এটা তোমার বাবার ঘর, আমি থাকবো। তোমার বউ নিয়ে তুমি মিল্লে জিল্লে থাকতে না পারলে অন্য কোথাও গিয়া ঘর ভাড়া করে থাকো। মা কেন নামবে? ছেলে আর ছেলের বউ নেমে যাবে। কথা ঠিক না বে ঠিক? মা কেন নামবে? সন্তান এবার রাগান্বিত হয়ে হাতে একটা খুন্তি ছিল, সেটা দিয়া মায়ের মাথার উপরে আঘাত করেছে। রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মা তখন অজ্ঞান হয়ে গেল। আধা ঘন্টার মতো পড়েছিল। বউ তারে ধরতে আসে না, ছেলেও ধরে না, রাগ উঠে গেছে। ঘন্টা খানেক পর যখন সে স্বাভাবিক হলো, তাকায় দেখলো কপালের রক্ত পুরা দেহটা রঞ্জিত হয়ে গেছে। এবার মা সিদ্ধান্ত নিছে, আজকে আমার সন্তান আমার কপালে আঘাত করলো, 2 দিন পরে তো ছুরি দিয়া গলায় আঘাত করতে পারে, অতএব আমি এখান থেকে নেমে যাব। ওই রাত্রিবেলা সন্তানের মা ঘর থেকে নামতেছে। নামার সময় বাড়ির পুষ্কুনির কিনারায় মসজিদ ছিল। ওই মসজিদের দিকে তাকাইয়া বলতে আছে, ও মসজিদের মালিক আল্লাহ, এই মসজিদে আমার স্বামী প্রতিনিয়ত নামাজ পড়তো, আজ আমার স্বামী নাই কিন্তু মসজিদ আছি। এই মসজিদের পাশ দিয়ে আমার সন্তানকে আমি হাতে ধরে ধরে কোচিং এ নিয়ে গেছি, প্রাইভেটে নিয়ে গেছি।
আমার সন্তানকে কদু বিক্রি করে পরীক্ষার ফিস দিয়েছি, তুমি সাক্ষী থাকো। আজকে আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, রক্ত বের করেছে, আমি এই ঘরে আসব না। মসজিদের মালিক আল্লাহ, যেই সন্তান আমারে চিনে না সেই সন্তান যেন নিজের স্ত্রীকেও চিনতে না পারে, এমনকি নিজেকেও যেন চিনতে না পারে, সেই বিচারটা তোমার কাছে দিয়ে গেলাম। বিশ্বাস করেন, পরের দিন সকালবেলা যুবক ল্যাংটা হইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। তার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। বাংলাদেশে পাগল মেন্টাল, হাফ মেন্টাল আছে না? না, অনেক ধনী ফ্যামিলির ছেলে মেয়েরা পাগল, অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কখনোই মায়ের সাথে বেয়াদবি করবেন না। তাফসীরের কিতাবে পড়ছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হজ করতেছে, রাত্রিবেলা তাওয়াফ করতেছে। বাইতুল্লাহর খাদেমরাও ঘুমায় গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে একটা কান্নার আওয়াজ পাইতেছে। আওয়াজটা এমন ছিল যে, হে কাবার মালিক আল্লাহ, হে অশান্ত দিলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ। তাকায় দেখেন বাইতুল্লাহর হেরেমের মুসাফিররা ঘুমিয়ে গেছে, আমি তো ঘুমাইতে পারি না। জীবনে এমন একটা বেয়াদবি করছি, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, একা একা জ্বলে পুড়ে শেষ হইতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে ডেকে বলল, হাসান, তাকায় দেখো এটা কার আওয়াজ? হাসান ঘুরে গিয়া দেখলো আরবের এক দামি বংশের সন্তান, নাম হলো মানাজেল ইবনে লাহেক, অনেক ধনী ফ্যামিলির সন্তান। আল্লাহর ঘরের সামনে হাত পেতে বাচ্চাদের মতো কাঁদে আর বলে, আল্লাহ, যতই কান্না করি অপরাধ তো করে ফেলেছি, এটার কোনো সমাধান নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত দিয়ে বলল, একটু শান্ত হও, এত অস্থির হইও না, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী তোমাকে ডাকতেছে। আল্লাহু আকবার। এবার যুবক চলে গেল হযরত আলীর সামনে, প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া মানাজিল ইবনে লাহেক, কেন কাঁদো, কি হয়েছে? তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? মানাজিল ইবনে লাহেক বলেন, আমি এক সময় মদ পান করতাম। মদ পান করে যখন ঘরে আসতাম তখন আমার আব্বা আমারে বুঝাইতো। যখন বুঝাইতো তখন আমি আমার আব্বার চোখের দিকে তাকায়া গরম মেজাজে কথা বলতাম। কখনো কখনো বাবার শরীরে হাত দিতাম। ঘটনাক্রমে আমার বাবা প্রতিদিন আমাকে বুঝাইতো আর বলতো, সন্তান, আল্লাহর রাসূল বলেছে, মা বাবাকে যারা কষ্ট দেয় তারা যেন আল্লাহরে কষ্ট দেয়। মা বাবাকে কষ্ট দিলে মরার সময় জবানে কালেমা আসবে না। মা বাবারে কষ্ট দিলে ব্যবসার ভিতরে লাভ হবে না। মা বাবাকে কষ্ট দিলে প্রতিটা মুহূর্তে অশান্তিতে কাটতে হয়। অতএব তুমি আমার সাথে এমন ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে রব তোমার প্রতি রাগান্বিত হয়, আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করে, এমন আচরণ করবা না। মানাজিল ইবনে লাহেক বলেন, ও নবীর সাহাবী আলী, আমি মদ পান করে মাঝে মাঝে বাবার পিঠের উপরে ওই যে খেজুর গাছের ছড়ি দিয়া আঘাত করতাম, বাবার পিঠ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ত। একদিন ঘটনাক্রমে আমি আমার বাবার পিঠের উপরে 40টা আঘাত করছি। আমার বাবার শরীর থেকে রক্ত বায়া বায়া পড়েছে। ওই দিন আমার বাবা আল্লাহর কাছে বিচার দিয়েছে। ওই দিন আমার বাপ শুধু এতটুকুন বলেছে, আল্লাহ, আমার ছেলেটার কলিজার থেকে শান্তিটা কেড়ে নাও, ও যেন শান্তি না পায়। যেই দিন বরদোয়া করেছে এর পরের দিনই আমার বাবা ইন্তেকাল করেছে। বাবার মৃত্যুর পর, বাবার লাশ কবরে রাখার পর থেকে আমার ঘুম হয় না, খানাও হয় না। ঘুমাইতে গেলেই মনে হয় বাবার ওই কথাগুলো আমার কানে ভাসে। আমি এত কিছু করি তারপরও শান্তি পাই না। ব্যবসায় হাত দিই, লস খাই। ঘরে যাই, বউ কথা শোনে না। বাচ্চারা আমার দিকে গরম নজরে কথা বলে। সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না। নামাজে যখন দাঁড়াই তখন সূরা কালাম মনে থাকে না।
কেন মনে থাকে না বুঝতে পারছি, মায়ের অভিশাপ আমার কপালে লাগছি। এজন্য বিনয়ের সহিত বলি, যাদের মা আছে বাপ আছে জীবনে কখনোই বেয়াদবি করবেন না। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? ঘরে গিয়ে দেখি স্ত্রী অসুস্থ হয়ে যায়, রাত্রিবেলা দেখি গরমের দিন পাখা দিয়া বাচ্চারে বাতাস দেয়, রাত 2টা বাজে 3টা বাজে আমি তো ঘুমাই, তার তো ঘুম নাই। কেউ ঘুমাও না কেন? বলে বাচ্চার ঘুমটা ভেঙে গেছে, গরমে ঘুমাইতে পারে না, পাখা দিয়া বাতাস দেয়। আবার শীতের দিনে দেখি প্রস্রাব করে দিলে বাচ্চায় নিজের হাতে মেথরনির মতো সাফ করে, তখন চোখের সামনে ভেসে উঠে, ও মাহমুদুল হাসান, তুমিও একদিন ছোট ছিলা, তোমার মা তোমাকে রাত জেগে জেগে নিজে না ঘুমায়া পাখা দিয়া বাতাস করে ঘুম পাড়াইছে। এখন রক্ত গরম হয়, হাড্ডি শক্ত হয়েছে, ঘাড় মোটা হয়ে গেছে। এখন তোমার টাকা পয়সার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই, এত দূর আসার পিছনে সব অবদান হলো তোমার মায়ের দোয়া। এজন্য সাবধান, এটা হলো পাওয়ার হাউস, জীবনে কখনোই ওই জায়গায় আগুন ধরাবেন না। মা বাবা বুড়া হয়ে গেলে রাগ বেশি থাকে, কথা কন না কা, মেজাজ খিটখিটি হয়ে যায়, ভালোটা বুঝতে চায় না, অনেক সময় খারাপটা বুঝে, উল্টা বুঝে, সঠিকটা বুঝবে না, ব্যাঠিকটা বুঝবে। মাঝে মাঝে আমারও রাগ উঠে, যখন রাগ উঠে সাথে সাথে মনে পড়ে রাসূল বলেছেন, খবরদার খবরদার, মায়ের পেটে যখন সন্তান ছিল তখন সন্তান পেটের ভিতরে পা দিয়া লাথি মারছিল মায়েরে, এক একটা লাথি মায়ের কলিজায় গিয়া লাগছে। মা ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠতো আর বলতো, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে দিও না। প্রত্যেকটা মায়ের হালত এমন হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, সন্তান জন্ম দিতে গিয়া যেই মা মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকে গলা কাটা শহীদি মর্যাদা দান করে। শুধু তাই না, কোন মা যখন সন্তানকে পেটে রাখে, জিহাদের ময়দানে পুরুষ যুদ্ধ করলে যেই সওয়াব আমলনামায় জমা হয়, মা যখন সন্তান পেটে রাখে জিহাদের ময়দানে যাওয়ার নেকি আমলনামায় জমা হয়, হজের সওয়াব জমা হয়ে যায়। বুড়া মায়ের দিকে তাকাও, বুড়া বাবার দিকে তাকাও, মাঝে মাঝে তোমার উপরে মা বাবা রাগ করতে পারে, তুমি রাগ করবা না, তারা উল্টা বুঝবে, তুমি উল্টা বুঝবা না। তারা কখনো কখনো এমন রাগের কথা বলবে, তোমার মেজাজ আগুন হয়ে যাবে, মনে চাবে বাবারে একটা ধমক দেই। খবরদার, ধমক দেওয়া যাবে না। তোমার পকেটে টাকা না থাকলে যেমন মেজাজ গরম হয়, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, তুমি তোমার বাবার পকেটে কিছু টাকা ঢুকায়া দাও, কারণ তারও তো ছেলে মেয়ে আরো আছে, ওখানে তারও যেতে মনে চায়, ঠিক না বে ঠিক? তোমার 2-3টা বোন আছে, যেমন আমার 2টা বোন আছে, 2 বোনের ঘরে 5-6টা ছেলে মেয়ে আছে। এখন আমার আব্বা বুড়া হয়ে গেছে, মাও বয়স্কা হয়ে গেছে, বাবার ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, বাবারে কে টাকা দিবে? বাবার তো মনে চায় ওই নাতিদের বাড়ি বেড়াইতে যাইতে, বাবার তো মনে চায় সেই নাতির জন্য মজা নিয়ে যাইতে। তখন সন্তানের উচিত নিজের ঘরে বাজার কম কইরা বাবার পকেটে গোপনে কিছু টাকা দেওয়া, কথা ঠিক না বেঠি? এমন ভাবে পকেটে টাকা ঢুকায় দেন, বাবা যখন বুঝবে টাকাটা আপনি দিছেন, এমন একটা দোয়া করবে, আল্লাহর কসম 30 বছর সংসার কইরা ছেলে মেয়ে বউ বিবির যে দোয়া পাইছেন, তার চেয়ে বেশি দোয়া বাবার কাছ থেকে 1 সেকেন্ডে পেয়ে যাবে। আমি বাসায় গেলে, যখন আমার বাসায় মা বেড়াইতে আসে গ্রাম থেকে, আমার ছোট্ট মেয়েটার হাতে যখন 500 টাকার নোট দিয়া বলি, যাও তোমার দাদিরে দিয়ে আসো, আমি ফাঁক দিয়া তাকায় দেখি মা কি ব্যবহারটা করে। যখন বাচ্চা মেয়েটা মায়ের হাতে টাকাটা দেয়, মা তখন দেখি হাসি দিয়া নাতিকে জড়ায় ধরে বলে, বুঝছি তোর আব্বাই দিছে বুঝি। এবার আবার বাচ্চা মেয়েটার কপালে একটা চুমা দেয়, এমন একটা হাসি মারে, তখন মনে হয় আল্লাহর আরশে আজিম হাসতেছে।
তখন বুঝতে পারছি মানুষ বুড়া হয়ে গেল টাকার প্রয়োজন হয়, কথা কন না কা, টাকার প্রয়োজন হয়। যুবক ভাই, এই বিষয়টা কখনোই মাথার থেকে হারাবা না। কখনো কখনো স্ত্রীর কথা শোনার কারণে মনে হবে আমার মা খুব খারাপ, ওটা মাথায় নেওয়া যাবে না। স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে হবে, মায়ের সাথেও ভালো ব্যবহার করতে হবে। তবে মনে রাখবে, মা এমন এক সম্পদ, মায়ের সাথে আচরণ ভালো করলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, দুনিয়ার লাইনে উন্নতি লাভ করতে পারবেন। মৃত্যুর সময় জবানে কালেমা আসবে, আল্লাহর ঘরে লাব্বাইকের আওয়াজ দেওয়ার সুযোগ জীবনে একবার হবে। 2016 সালে যখন হজের সফরে ছিলাম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তিনিও হজের সফরে ছিল। ওই সময় চোখ দিয়ে দেখছি একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে খানায়ে কাবার চত্বরে। পরে শুনলাম তিনি 2 বার হজ করতে আসছে, ঢাকায় কেরানীগঞ্জ রিকশা চালায়। আমার সাথেও দেখা হয়েছে, বাংলাদেশের অনেক আলেমদের সাথেও দেখা হয়েছে। তো তাকে প্রশ্ন করলাম এটা কেমনে সম্ভব? সে জবাব দিল 2টা কারণ। একটা হলো আমার মায়ের সাথে আমার সম্পর্ক ভালো, আমি আমার মায়ের কাছে সব সময় দোয়া চাইতাম, মা আমার জন্য দোয়া করেন যেন রব্বুল আলামিন আমাকে জীবনে একবার নবীর দেশে নেয়। আল্লাহু আকবার। এই দোয়াটা যখন আমি মায়ের কাছে চাইতাম, মা বড় খুশি হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। এখানে এমন মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, হঠাৎ এই মুহূর্তে মায়ের মৃত চেহারা চোখে ভেসে উঠেছে। মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। এখন আপনার ফ্রিজ বোঝাই করা মাছ, গোস্ত, ফল ফুলুট বাচ্চারা খায়, স্ত্রী খায়, মা দেখে যেতে পারে নাই, কবরে চলে গেছে। ঘরে গিয়া দেখবেন বাবার বিছানাটা খালি। আল্লাহর রাসূল বলেন, ও সন্তান, নিমুখ হারাম হইও না, মা বাবার জন্য কিছু পাঠাও। হয়তো কবর থেকে তোমার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, বাজান হয়তো বয়ান শেষ হওয়ার পরে জেলাপি নিয়ে বাড়িতে যাবা, মেলার থেকে খাবার নিয়ে বাচ্চাদের মুখে দিবা। আমি মা কবরে পড়ে আছি, আমার জন্য কি পাঠাইলা, কিছু পাঠাও। আল্লাহর রাসূল বলেন, মা বাবার জন্য যখনই কোনো সন্তান কিছু পাঠায়, রব্বুল আলামিন ওটা মায়ের আমলনামায় পৌঁছায়া দেয়, মা তখন শান্তি পায়। এই মজমার ভিতরে আমি 20টা মায়ের সন্তান চাই, 20 জন, একজনও কম নাই। প্রথমে একজন চাই, কে পারবেন? আল্লাহর ঘর মসজিদের জন্য মা বাবার মহব্বতে 1000 টাকা দিব।